বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, আজকে হাটবার, আজকে রবিবার। একটা জিনিস বলে রাখি, আসলে বিরতিহীন বাজার। এর আগেও বলেছি বাজারটা একদমই বিরতিহীন। আজকে পাচ্ছেন সবজি আর কলা বা অন্যান্য মাছ মাংস, অন্যান্য পণ্যগুলো পাচ্ছেন। আসলে আজকে এখন 8টার উপরেই বাজে, দেখতেই পাচ্ছেন যে কোনো রকম কলা ব্যাপারী একদম নেই বললেই চলে। আমরা দেখাচ্ছি যে এরকম সময় কলা বিক্রি হয়ে যায়। আজকে কিন্তু বিক্রি হচ্ছে না, কারণ আমরা একটু জানবো যে এখানে যে এক ভাই আছেন, ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? এইটি আনছেন, আবার এডিও আনছেন। এটি কি আপনার বাগানের কলা তো নাকি? বাগানের কলা দাম টাম বলছে এখন পর্যন্ত? যে দাম কইছে ভাই, না গাড়ি ভাড়ার টাকা উঠবো না। গাড়ি ভাড়ার টাকা না, গাড়ি ভাড়ার টাকা উঠবে কই থেকে? তো তেলই পাওয়া যাচ্ছে না দেশে, এমন একটু অবস্থা। এই কলাগুলা কিরকম দাম বলছে? দাম কইছে 300 টাকা। 300 টাকা। এটা রমজানে কেমন বাজার ছিল ভাই? 600 650। এভারেজ কয় হেলি করে কলা হবে? এবারে আপনার 1.5 পুন হবে না বেশি হবে? বেশি আইব। পনে 2 পুন, মোটামুটি 2.5 পুন, 1.5 পুনি ধরে না, অর্থাৎ 135 পিস, তাই না? 135 পিস। আর এটা কিরকম বলছে? এটা হইছে 350 হয়ে গেল। 350 টাকা। এটা তো বিশাল দানা। এই দানার কলা তো রমজান মাসে মনে হয় 700 টাকা ছিল, তাই না? আর আজকে বলতেছে 350 টাকা। তাহলে দাম অনেকটাই কম। আসলে অন্য অন্য দিন তো এই বাজার 8টার মধ্যে কলা, আপনাদের রংসাগর কলাগুলো বিক্রি হয়ে যায়। আজকে তো হ্যাঁ, আজকে তো 8টার উপরে বাজে, বিক্রি হচ্ছে না কেন? ব্যাপারই নাই, ব্যাপারী আসে না। ব্যাপারীরা কি বলে, যে কারণটা কি? হয়তো ঈদের পরে হয়তো কিছু যানজট আসাল বা ব্যবসা বাণিজ্য হয়তো দেশের বাড়িতে গেছিল, গাড়ি ভাড়া বেশি, তেলের দাম বেশি। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারীরা আসতে পারে না, বা যাও নিতেছে তাও বিক্রি করতে পারে না, এটাই তো নাকি? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে একটু চলে যাব। অনেক কলাই রয়েছে বাজারে, অসংখ্য কলা বাজার আসছে। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। নাম যেন কি আঙ্কেলের? আব্দুল মজিদ। আব্দুল মজিদ আঙ্কেল। আপনার তো অনেক ভিডিও দিয়েছি আপনার এই বাজারে। মানে এই বাজারে তো দালাল ফইরার অভাব নেই। বাজার ফইরা মানে দালাল, মানে যারা কিনতেছে এরাই বিক্রি করতেছে, কিন্তু কৃষকের ওই যে কইছে না, পাটায় আসলে ঘষাঘষি মহিষের দবার শেষ, এমনই একটি অবস্থা। আজকে কোন জায়গার কলাগুলা কিনতেছেন? নোয়াখালীর কিছু কলা কিনবেন। এই কলাগুলোর দাম বলছেন আপনি? 400 টাকা, 450 পর্যন্ত বলছেন। অন্য অন্য দিন কিরকম দাম থাকে? আজকে কম। এখানে কয় হালি করে কলা হবে, কয় পিস? 30-32 হালি, তাই না? তাহলে তো অনেক কলাই আছে। এটা রমজান মাসে কেমন ছিল? রমজান মাসে 600-650। 650। আচ্ছা, আপনাদের বাজারটা কি প্রতিদিনই হয়? বৃহস্পতিবার বাদ বাকি সব দিনই তো হয়। প্রতিদিনই, মানে বিরতিহীন একদমই চলছে। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গার কলা আপনি কিনা দেন ব্যাপারীদের। আপনি কিরকম, মানে দালাল হিসাবে নাকি আড়তদারি হিসাবে নেই? আড়তদারি হিসাবে নেন। আপনি আড়তদারি কোন হিসাবে নেন? আড়তদারি হিসাবে গাড়াতে 10টা নেই, আবার কম বেশ হয়ে না, যায়। কম বেশ তো হতেই পারে, হয়তো একজনে কম দিবে, একজনে বেশি দিবে। কৃষক কি, কৃষকের কাছ থেকে টাকা খান কি? না, খান না। কৃষক আসলে অভিযোগ আপনার নামে এখনও দেয় নেই। আমরা চেষ্টায় আছি আপনার এই ধরার জন্য। আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার হলো 01338 01338 25 30 1 2। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। এর নাম কি বললেন? আব্দুল মজিদ আঙ্কেল। এই যে আপনাকে আজকে হাতাহাতি শুরু করছে, ভাই এই কলা নেন, ওই কলা নেন। আজকে কি ব্যাপারই কম? পার্টি কম আছে। হ্যাঁ হ্যাঁ, 250 টাকা বলছেন। 250 টাকা। যাই হোক, ধন্যবাদ। যারা কিনবেন
মজিদ আঙ্কেলকে দিয়ে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, অবশ্যই কিনে দিতে পারবে। যাই হোক, ধন্যবাদ আঙ্কেলকে। দেখি আমরা এইদিকেও অসংখ্য কলা রয়েছে আজকে বিক্রি করার জন্য। আমি একটা লট এখানে পেলাম যে হয়তো আজকে বিক্রি হয়েছে, আর বেশিরভাগ কলাই কিন্তু বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে, এখনও বিক্রি করতে পারে নেই। কালকে থেকেই বাজারটা অনেকটাই খারাপ, অনেক কৃষক বলেছে, অনেক ভৈরা বলেছে ভাই বাজারে ব্যাপারী আসে না, অনেকটাই দাম কম, কালকে থেকেই দাম অনেকটাই কমে গেছে, যার ফলে আমার আজকে একটু দাঁড়ানো, নইলেও হয়তো আজকেও আমি বাজারটা দেখাইতাম না। এই কলাগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, দাম বলে কেমন, কত করে বলতেছে? 250-300, সর্বোচ্চ 250-300 টাকা। দেখতে পাচ্ছেন যে দাম একদমই আজকে এত কম, মানে অন্য অন্য দিনের তুলনায় দাম নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন যে আরও কলা আসতেছে, আজকেও অসংখ্য কলা আসতেছে, আরও আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? ছোট কলাগুলা কীরকম দাম বলে আজকে? দাম বলে 200 টাকা পয়সা আর পায় না। 200 টাকা বলে, আর বলে না এখন, মানে সকালবেলায় আনছেন 200 বলছিল, এখন বলতেছে না, মানে এখন তো অসংখ্য কলা বাজারে আসছে, দেখতেই পাচ্ছেন যে কোনো কলাই বিক্রি হয় নাই। হ্যাঁ, ব্যাপারী কম, ব্যাপারী কম কারণটা কি একটু বলতে পারবেন? খাইতেছে না, মানে ব্যাপারী আসতে পারতেছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। গাড়ি ভাড়া বেশি, সব দিকেই তো বেশি, তাই না? সব দিকেই সংকট, মানুষের টাকার সংকট, সব দিকেই সংকট। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। খরচ আবাদ করতে 400-র উপরে পড়ছে, আর দাম বলে 200 টাকা, তাহলে তো আপনাদের লস হবে এখন। হ্যাঁ, লাভবান যারা হয়েছে রমজান মাসে হয়েছে, এখন আর লাভবান হওয়ার কোনো হ্যাঁ হ্যাঁ, 1 মাসে আর কয়টা কলা যায়? হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি চলে যাচ্ছে সবরি কলার বাজার। এর ফাঁকেই বলি, যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওগুলো শেয়ার দিবেন, আর যারা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমি দেখি এখানে অনেক সবরি কলা আজকে বাজারে দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে যে অনেক কলাই আসছে আজকে বাজারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কিনছেন? কোন কলাগুলো কিনছেন? এটা কীরকম দাম, কেমন আজকে? দাম কম। কীরকম? ভালোই কম। আজকে কীরকম দামে কিনছেন? এগুলো 450, 450, 450, তাহলে তো আজকে দাম অনেকটাই কম। হ্যাঁ, ব্যাপারই কম নাকি? হ্যাঁ, ব্যাপারই অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছি আমরা এইদিকে রয়েছে অনেক কলা, অনেক ব্যাপারী রয়েছে, অনেক কৃষকও রয়েছে। মানে এত কম ব্যাপারী আসে আজকে বাজারে, এত কম ব্যাপারী আসছে, মানে একদমই বলার বাইরে। দেখি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন লতিফ ভাই? আল্লাহ খুব ভালো লাগছে। কলা কিনছেন? আল্লাহর মধ্যে কলা কিনছি। কি কলা কিনছেন আজকে? আজকে কিন্তু শুধু সবজি কলা। শুধু সবজি কলা। বাজার কেমন? বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালো, মানে ভালো মানে দাম বেশি না কম? না, কম। কম, মানে আপনাদের কিরকম লাভ হচ্ছে এখন রমজানের পরে? মোটামুটি আছে, খাস্তায় লাভে আছে। আচ্ছা আচ্ছা, গ্যাসের চালানে ধরেন হুমান আছে, লাভ নাই। আচ্ছা আচ্ছা, এর আগের চালানে 15,000 টাকা লাভ আছে। 15,000 টাকা ছিল। লাভ আছে। মানে এই যে কম দামে কিনতেছেন তারপরও লাভ কম হচ্ছে। আর রমজান মাসে কেমন হয়েছে? রমজান মাসে মোটামুটি বাজার খুব চড়া আছে। ওই সময় তো পয়সা পাইছেন তো আপনারা? মোটামুটি ভালো, মানে বাজার কম থাকলে দাম মানে ব্যবসা হয় না, এটাই তো। আচ্ছা আচ্ছা, আজকে গারো বাজার যান নাই? না, আজকে আবার সামনের বাজার যাবেন ইনশাআল্লাহ নাকি? যাই হোক, ধন্যবাদ আব্দুল লতিফ ভাই। এই কলাটার দাম বলছেন? 550 550 টাকা। এটার মধ্যে কয় হালি করে কলা হতে পারে?
22 22 মানে সবরি কলা তো নাকি অন্য কলা না তো আবার? সবরি কলা, হ্যাঁ, সবরি কলা। যাই হোক, আব্দুল লতিফ ভাইকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে, একদমই চলে যাব চাম্পার বাজারে। দেখতে পাচ্ছেন যে আজকে এই যে এই কলার বাজার মানে এত কম, আর এত কলা বাজারে আসে এখন বর্তমানে ধারণার বাইরে একদমই। আসসালামু আলাইকুম। কলা কিনতেছেন নাকি? কোথেকে আসছেন ভাই? গফরগাঁও তো অনেক পরিচিত লোক আছে আমার। এই গফরগাঁয়ে আগে গফরগাঁর ব্যাপারীরা এখান থেকে মাল নিত সবাই, এখনও নেই। এই কলাগুলো কিরকম দামে কিনছেন আজকে? এটা সবজি কলা তো নাকি? কয় হালি করে হতে পারে এটার মধ্যে? 17-18-20, এর বেশি হবে না, তাই না? দাম তাহলে মোটামুটি অনেক কমছে আগের তুলনায় নাকি? আগের তুলনায় দেখা যাচ্ছে যে 200-300-250 টাকা কমেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে, একদমই বাংলা কলার বাজার হয়ে চলে যাব আমরা চাম্পার বাজারে। আমরা সকলের সাথেই থাকবেন আশা করি। দেখতে পাচ্ছেন এই তো হলো সাগরের বাজার। এটা শুধু এখানে দেশি সাগর যেটা সেটাই বিক্রি হয়ে থাকে। আর এই পাশে রয়েছে বাংলা কলা। বাংলা কলার বাজারও কিন্তু অনেকটাই কম। দেখি এখানে কিন্তু লোক নেই বেশিরভাগই, যেমন এখানে রয়েছে বাজার ফইরা, এরাই কিন্তু কিনে এক জায়গায় জমিয়ে রেখেছে যে বাংলা কলাগুলা, যার ফল দাম দেখাতে পাচ্ছি না। আমরা এইদিকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি কলা আনছেন এটা? বাংলা কলা। দাম কেমন বলে? মানে 4 গাড়া কলা 2500 থেকে 2600 টাকা। তাহলে তো দাম কমই আছে নাকি? অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আছে, একদমই চাম্পার বাজারে এসে গেছি। আর একটু হয়তো ধৈর্য ধরলে আমরা শেষ দিতে পারবো। একদমই প্রায় শেষের দিকে। আমরা চাম্পা কলার বাজারটা দেখিয়েই আমরা চলে যাব, বিদায় নেব আজকের মতন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কি কলা? চাম্পা। এটি কিরকম দাম বলতেছে আজকে? 200-250 টাকা কি পিস প্রতি গাড়া। আর এটা কিরকম বলতেছে এটা? হ্যাঁ, আচ্ছা, বলতে পারেন নাই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। হ্যাঁ, দেখি আমরা আজকে এই যে বাজারগুলো দেখাচ্ছি যে আমরা দাম কিন্তু দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেকটাই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কি কলা এটা? চাম্পা কলা। দাম কেমন বলে আজকে? কিরকম? 300 টাকা মাত্র? মানে কলার দাম কি আসলে অনেকটাই কমে গেছে নাকি? অনেকটাই কমে গেছে। ব্যাপারী আজকে কম আসছে নাকি? কালকেও তো কম ছিল। দামই কম। হ্যাঁ, মানে এই জন্য তো ব্যাপারী কম আসলে দাম কমেই যাবে, তাই না? দাম বেশি থাকবে না। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে একটু লেবু ভাইয়ের সাথে কথা বলবো, তারপরে আমরা আজকের মতন বিদায় নেব। কারণ অনেকেই চেয়েছেন লেবু ভাইয়ের সাথে একটু দেখার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি কলা আজকে কিরকম কলা কিনতে পারছেন? মোটামুটি ভালোই কিনছি। আজকে কলের দাম কম, একদম কম। এর নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ লেবু ভাই। লেবু ভাইকে আসলে অনেকেই কমেন্ট করে জানায় যে লেবু ভাই খুব সুন্দর একটি লোক। এই যে কলাগুলো আজকে কিরকম দামে কিনছেন এই কলাগুলা? 200-250 টাকা। দাম বলে কেমন? দাম বলে নাই এখনো। এটির মধ্যে অ্যাভারেজ কয় হালি করে কলা হতে পারে? এভারেজ 30 হালি। অ্যাভারেজ 30 হালি হবে। তাহলে তো দাম অনেকটাই কম। হ্যাঁ, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা রয়েছে বাজারে আজকে, কিন্তু ব্যাপারী নেই বললেই চলে। এখন কিন্তু প্রায় 9টার কাছাকাছি, তবুও কোনো রকম বিক্রি হচ্ছে না। যাই হোক, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।